হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশিস হোসপি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি শুশুনিয়াতে আমার ছেলের স্নান আছে, ওখান থেকে জল নিয়ে আসবো, তারপর ঢালবো মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে। ওই যে ছেলে, বাবা, ছেলে, মা আর তোমাদের দাদাভাই সামনে হাই করে দাও। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আর আজকে শুশুনিয়াতে তোমাদের পুরো ব্লগটা দেখাবো। তো চলো। আমরা বেরিয়ে পড়েছিলাম, আর যখন বেরিয়ে পড়েছিলাম তখন পুরো রাস্তা একদম ছিল আর কি, জল জল তার আগে পড়েছিল। আমরা যতক্ষণ পর্যন্ত শুশুনিয়া গিয়েছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টি বা কিছু হয়নি। এই যে মেঘলা পরিবেশ এবং এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বেশ সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম। আর এটা কোন জায়গা তোমরা বলতে পারো যে, আর এখানে যেতে যেতে ভোলে বাবাদের যত সব দল আর কি যাচ্ছিল, যারা যারা আর কি ভোলে বাবার ভক্ত, তারা সব জল আনতে গিয়েছিল। সেই স্কিপগুলো ছোটো ছোটোভাবে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে। আর এখানে এইটা তোমরা যারা বাঁকুড়ায় থাকো তারা এখানে বলো তো যে এটা কোন জায়গা, বলতে পারো এটা। আর এখানে আমরা প্রায় প্রায় যাই, এখানে সন্ধ্যের দিকে বা বিকেল দিকে আমরা প্রায় যাই, আড্ডা দিই সবাই মিলে, খাবার কিনে নিয়ে এখানে আমরা চলে যাই। তারপর এখানে বসে বসে আমরা খাবার খাই, খুব সুন্দর লাগে তখন। বড় বড় বাড়িঘর এবং সেটার পরিবেশে রাতের পরিবেশটা খুব সুন্দরভাবে লাগে। তো যাই হোক, এবার টোটোতে যাচ্ছি তো তার জন্য একটু কাঁপা কাঁপা ভাবে লাগছে, কিছু মনে করো না তোমরা, ভালোভাবে দেখাতে পারছি নাকি জানি না। আর সেরকম এখানে মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে, কারণ এই যে আবার দেখো, তোমাদের দেখালাম নাকি যে বলে আবার দলগুলো সব গেল। ভুলে আবার দল যাওয়ার সময় এই যে সবাই নানা রকমভাবে মূর্তি করেছে, যেমন মা কালী নিয়ে যাচ্ছে, অনেক রকমভাবে মূর্তি করেছে সবাই। আর শুধু ভুলে বা অনেক স্কিপ নিয়েছিলাম, তো সেই স্কিপগুলো অনেক নড়াচড়া হওয়ার কারণে কাটতে বাধ্য হয়েছি। আর এই যে কি সিঁদুর বলে একটা আছে এখানে, আবার এখানে কেউ কেউ করেছে ষাঁড়ের, যাই হোক। আর এখানে কোন জায়গা আমি সেটা মাকে জিজ্ঞেস করছিলাম, কারণ এদিকে জায়গাটা আমার খুব, আবার এই দেখো বলে আবার যাচ্ছে। ছোটো ছোটোভাবে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি এদিকে কী করছিলাম, দিয়ে এদিকে সব চলে যাচ্ছিলো, দিয়ে মা বলছিল যে এই দেখো যাচ্ছে, এগুলো নাও ভিডিওতে। তো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আরও হয়তো ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু ওখানে টোটো দিয়ে যাচ্ছিলাম তো, তাহলে বেশি দাঁড়াতে পারছিলাম না, আর বেশি নড়াচড়া করছিল। শুধু বলে আবার দল যাচ্ছে, এগুলো এদের সবার জল নেওয়া হয়ে গিয়েছে, যে যার গ্রামে বা যেখানে যেখানে ঢালবে সেখানে যাচ্ছে। আর আমরা সে সময় যাচ্ছিলাম শুশুনিয়া জল আনতে। কেউ কেউ যাচ্ছে সারস্বর, কেউ কেউ যাচ্ছে বাবা একতেশ্বর মন্দির, কেউ কেউ আবার যারা গ্রামে থাকে তাদের গ্রামের মন্দিরে ঢালবে আর কি, যে যেখানে পারবে শিবের মাথায় জল ঢালবে।
আবার এখানে ভক্তদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এর আগে কে কে গিয়েছো শুশুনিয়া আমাকে কমেন্টে জানিও। আমি এর আগে শুশুনিয়া গিয়েছি, কিন্তু বিয়ের পর ছেলে, আমি এবং অব্রুর বাবা ও ঠাকুমা এই প্রথম, যেহেতু ছেলের স্নান যাত্রা ছিল। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন বলেছিলাম যে যেমন সব কিছু ঠিকঠাক যদি হয় তাহলে আমি মহাদেবের কাছে এসে ছেলেকে স্নান করিয়ে যাব। তোমাদেরকে সেটা বলেও দিলাম। যাই হোক, তো ভালোভাবে সুস্থভাবে সেটা হয়ে গিয়েছে, তোমরা সেটা পরে পাবে। যাই হোক, আর এখানে সবাই দলে দল যাচ্ছে বলে আবার সব নিয়ে, আর সবুজ সবুজ ঘেরার মধ্যে দেখতে খুব সুন্দর পরিবেশটা লাগে। আর যেতে 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 দেখতে পেলাম যে একজন ডন্ডি, তোমাদের দেখাতে পারলাম নাকি জানি না, একজন ডন্ডি কেটে কেটে যাচ্ছিল। আবার ওইখানে রেল স্টেশনের কাছে পার করছিল যারা যারা থিম করেছে সেটা, এই যে শিব ঠাকুরে যে থিমটা করেছে ওটা সবাই মিলে সরাচ্ছিল রেল গেটটার সামনে দিয়ে। সবুজ মাঠের ঘেরা দিয়ে আমরা চলেছি। মহাদেব কতটা শক্তি দিলে শুশুনিয়া থেকে বাঁকুড়া বা সারেশ্বর বা যে যা গ্রামে যেতে পারে, সেটাই ভাবছিলাম যে। তো তোমাদেরকে দেখাতে পারলাম না কি জানি না। আর এখানে সব যতই যাচ্ছি শুশুনিয়ার দিকে আবার ভিতরে, ততই দেখছি আবার দলকে দল আসছে বলে আবার সব ভক্তরা সব জন নিয়ে। তো আমার গলার ভয়েসটা এখন একটু খারাপ আছে বন্ধুরা, কারণ শরীরটা ঠিক নেই। তোমাদেরকে ঠিক মতো বেশ জোরে জোরে কথা বলতে পারছি না কি জানি না। 3 দিন ধরে জ্বর, ছেলেরও শরীর ভালো নেই। তো তারই মাঝে এই ভিডিওটা অনেক দিন ধরে করা রয়েছে, তো আজকে সেটা কমপ্লিট করলাম এবং আজকে সেটা পোস্ট করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে শুশুনিয়া আমরা পৌঁছে গেছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো তোমরা সব ভিডিওটা থাকো। লাইনে দাঁড়িয়ে পড়েছি, অনেক সামনে বসে লাইন পেয়েছি, লাইন পেয়েছি, দাঁড়িয়ে পড়েছি। আস্তে আস্তে এগোচ্ছে, সামনেই লাইন আছে আমাদের। তাহলে এদেরকে লাইনটা দিয়ে দেবো। সামনে চলে এসেছি আমরা, আর এই যে ঘরে জল নেওয়া হয়ে গেছে, তো এখানে ভিডিও করা নিষিদ্ধ, তার জন্য ভিডিও করতে পারিনি। এই যে ছেলে দাদা ভাই স্নান হয়ে গিয়েছে, কি বাজছে নাকি দেখছি, 7টা মানে বেরিয়ে যাবে, তো তাই তাড়াতাড়ি আমাদের হয়ে গিয়েছে সব কিছু।
চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমরা অন্ধকার দেখাচ্ছে হ্যাঁ এইটুকু এই যে মা ঘাড়ে জল নিয়ে নিয়েছে। চলো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেক তাড়াতাড়ি আমরা পেয়েছি জল পুজো করানো হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেহেতু নিষিদ্ধ ছিল ক্যামেরা, তাই তোমাদের আমার ছেলে স্নান দেখাতে পারলাম না। তো যেটা নিষিদ্ধ সেটা কেন দেখাতে পারবো। এই যে মা যাচ্ছে এদিকে এদিকে ঘরের মধ্যে করছি সবাই জল নিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে। বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে বছর আবার আসতে পারি বাবা, সবাইকে ভালো রেখো। এত পরিমাণ শুনে আছে ভিড়। প্রায় তারপরে ঢুকে গিয়েছি। রাস্তার অন্ধকারের জন্য ভিডিও করা হয়নি। আর এই যে ছেলে ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে আর অন্ধকারের জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। আর বাঁকুড়া তো ঢুকে গেছি বললাম, আর বাড়ি ঢুকবো আর কিছুক্ষণ। তো বাড়িতে ঢুকে এই যে আমাদের শ্মশানকালী মন্দির। চলো বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে তোমার সাথে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন প্রায় বাজে 9:30 মতন। একটু আগে বাড়ি এলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানিও। তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এই যে আমার ছেলে আবরা আবরা এই যে আবরা, তোমার দাদা ভাই ভাই করে দাও টাটা। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, আজকে পরের ভিডিও টাটা।